তো বন্ধুগণ, গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম। তো এ পর্যায়ে যে কাজটি করব, এখানে খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু স্ট্যাটিক ডাটা। আমার যে ইন্ডেক্স পেজটা আছে, তাই না? তো যেমন এটা আমার লাগছে না, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। লগ ইনও আপাতত দরকার নেই। তো এই যে আমার ইন্ডেক্স আছে, খেয়াল করে দেখুন, ইন্ডেক্সের মাঝে যে ডাটাগুলো আমি দিয়েছি, এগুলো কিন্তু সব স্ট্যাটিক ডাটা। তো এখানে আমাকে অবশ্যই ডাইনামিক ডাটা নিয়ে আসতে হবে, ডাইনামিক্যালি ডাটা নিয়ে আসতে হবে আমার ডাটাবেস থেকে। ওকে, তো ধরুন আমি কি করছি, সবগুলোকে রিমুভ করে একটা রাখছি। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে একটা এখানে আসছে। তো এখানে আপনি আবার ইউজার নেম দিয়ে নিতে পারেন এখানে। ওকে, তো ইউজার নেম দেওয়ার জন্য সাপোজ এখানে আপনি লিখবেন যে ইউজার নেম। ওকে, নেম, ইউজার নেম। সেশন অলরেডি অ্যাসাইন হয়ে গেছে, আমি রিফ্রেশ করলাম, এই যে দেখুন ইউজার নেম কিন্তু চলে আসছে। তো এই যে এখানে স্ট্রং ওয়েলকামে না দিয়ে আমরা স্ট্রং দিতে পারি এখানে। তাহলে আরও সুন্দর হওয়ার কথা। এবার ঠিক আছে। তো ওকে ফাইন। তো এখন ধরুন আরাবেজের মাঝে যে ডাটাগুলো আছে, আমি ওই ডাটাগুলোকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে শো করবো। তো এটা করার জন্য যেমন খুব ইজিলি আমরা কি করতে পারি যেমন একটা রোকে আইটারেট করলে আমাদেরকে হয়ে যাচ্ছে। তো এখানে ধরুন আমি কি করছি, একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি। পিএইচপি পিএইচপি একটা ব্লক নিচ্ছি। তো এইখানে আমি কি করেছিলাম, যে এর একটা অবজেক্ট তৈরি করেছিলাম, তাই না? আমার ওই যে ইউজার ক্লাসটা আমি এখানে ইনক্লুড করে নিয়ে আমি কি করেছিলাম, অবজেক্ট তৈরি করেছিলাম। সাপোজ আমি এখানে কাজ করছি, যেহেতু আমি এখানে অবজেক্টটা তৈরি করছি, তো ধরুন আমি কি করব, এর মাধ্যমে আমি একটা মেথড অ্যাক্সেস করব ইউজার ক্লাসের মাঝে। ধরুন আমি দিলাম যে ইউজার, সাপোজ ইউজার ডাটা ইকুয়াল টু ইউজার ডাটা ইকুয়াল টু সাপোজ এখানে আমি লিখবো যে এই যে আমি যে অবজেক্ট তৈরি করেছি ইউজার। ওকে, সরি, ইউজার এর মাধ্যমে ওই ক্লাসের একটা মেথড আমি এক্সিকিউট করবো, একটা অ্যাক্সেস করবো। ওকে, মেথডটাকে কল করছি গেট ইউজার ইউজার ডাটা। ওকে, গেট ইউজার ডাটা। এখন গেট ইউজার ডাটা আপনাকে তৈরি করে নিতে হবে, এই যে এটা। ওকে, কপি করলাম, কপি করার পর আপনার এই যে এখানে মেথড আছে, অ্যাকচুয়ালি যে মেথডটা আছে এর নিচে। ওকে, এই যে এখানে যে মেথডটা আছে এর নিচে আমি ধরুন এখানে তৈরি করে নিলাম যে পাবলিক ফাংশন গেট ইউজার ডাটা। ওকে, গেট ইউজার ডাটা। তো আপনি এখানে জাস্ট যে কাজটি করবেন, এখানে সিলেক্ট করবেন, এখানে আমার সিলেক্ট করা আছে কিনা কোনোটাই, যে সিলেক্ট করা আছে বেশ কিছু। এই যে এখানে করা আছে সিলেক্ট। আমি কি করছি, এখান থেকে কপি করে নিচ্ছি, যে ইমেল চেক থেকে জাস্ট কুইকলি করার জন্য, জাস্ট আপনাদেরও তাড়াতাড়ি হবে এরকম কপি পেস্ট করে ফেললে, কাট পেস্ট করে। যেমন সিলেক্ট অল, আমি সবগুলো সিলেক্ট করব, যে ফ্রম টিভিএল ইউজার থেকে সব কিছু আমি সিলেক্ট করে নিয়ে আসবো। তো এখানে আমি দেবো যে অর্ডার বাই আইডি, ডিসেন্ডিং অর্ডার আমি নিয়ে আসবো। ওকে, তারপরে ধরুন এখানে প্রিফার পিরিয়ড, ঠিক আছে, আমার এখানে বাইন্ড ভ্যালু অ্যাকচুয়ালি দরকার নেই। তো এখানে এক্সিকিউট, ঠিক আছে, তো এক্সিকিউট করবেন, তারপরে আপনি কি করবেন, সবগুলো ডাটা নিয়ে আসবেন, তাই না? ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে রেজাল্ট, অথবা ভেরিয়েবল না নিলেও এখানে চলে, ফ্যাচ অল, ফ্যাচ অল। তো ফ্যাচ অল করতে পারেন, অথবা অবজেক্টও আপনি রিটার্ন করতে পারেন। অবজেক্ট রিটার্ন করলে আপনি যে অ্যাকচুয়ালি যে কাজটি করবেন, যেমন ধরুন আমরা যেরকম করেছিলাম, এখানে আমরা এরো সাইন দিয়ে কি করেছিলাম, এখানে কিন্তু এক্সিকিউট করেছিলাম এই যে এরো সাইন দিয়ে। আর না হলে আপনাকে এরোতে আপনাকে ভ্যালুটা দিয়ে নিতে হবে, যেমন আমি এটাও করে দেখাচ্ছি, রিটার্ন রেজাল্ট। ওকে, রিটার্ন রেজাল্ট। তো এখানে কি করলো, সে সবগুলো নিয়ে এসে আবার এটা রেজাল্টটা রিটার্ন করলো। কোথায় রিটার্ন করলো, এইখানে রিটার্ন করলো। ওকে, তো ধরুন এখানে আমি একটা এফ কন্ডিশন দিচ্ছি, যে অ্যাকচুয়ালি এফ ইউজার ডাটা যদি রেজাল্ট সে পায়, হ্যাঁ, রিটার্ন যদি করে, তখন সে নেক্সট প্রসিডিউরে যাবে। যেমন ধরুন এখানে আমি একটা ফর ইচ একটা লোক চালাবো, যে ফর ইচ ইউজার ডাটা, অ্যাকচুয়ালি একটা হবে ইউজার ডাটা এজ, সাপোজ আমি দিলাম যে এজ ডাটা। ওকে, ইউজার ডাটা এজ ডাটা। আমি কি করলাম, এ পর্যন্ত এটাকে রাখলাম। আর এখানে আমার দুটা আছে অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দেবো, কোথায়, এখানে আমি ক্লোজ করে দেবো। অর্থাৎ এই যে রোটা আছে, এই রোটাকে আমি কি আইটারেট করবো, অর্থাৎ লুপ ঘোরাবো এই রোটার মাঝে পিএইচপি। তো এখানে আপনি কি করবেন, এই যে একটা দিলেন, তারপর আবার আরেকটা দিলেন। ওকে, তো এখানে হবে, প্রথমটা হলো আপনার ফর ইচের জন্য, এই যে, তারপর এটা হলো আপনার ইফ কন্ডিশনের জন্য। তো ইফের জন্য আপনি যখন দিয়েছেন, এটাকে একটা এলসও আপনি ধরিয়ে দিতে পারেন। যেমন ধরুন এলসের জন্য এখানে আবার একটা আপনি ধরিয়ে দিলেন, সাপোজ ধরুন পিএইচপি, তারপরে ধরুন আপনি এলস এখানে ক্লোজ করে দিলেন। তো যথারীতি ধরুন এখানে আমি কি করছি, একটা টিডি নিয়ে নিচ্ছি, টেবিল রো টিয়ার, তারপরে ধরুন আমি দিলাম যে টিডি,
টিডি, তো টিডির মাঝে সাপোজ আমি একটা এস2 নিয়ে নিতে পারি বড় করে দেখানোর জন্য। এস2 অবশ্যই এটা দেখতে পারবেন না এখন, কারণ হলো আপনি অলরেডি কিন্তু ডাটাবেসে ডাটা দিয়ে দিয়েছেন, আপনার সবগুলো ডাটা ডিলিট করে তারপর দেখতে হবে। নো, ইউজার ডাটা ফাউন্ড, ইউজার ডাটা ফাউন্ড, অর্থাৎ আপনি দিয়ে রাখলেন। বিষয়টা হলো এরকম। আর এটাকে জাস্ট যে কাজটি করবো আমি কল স্প্যান 5 করে দেবো, 1 2 3 4 5টা, ঠিক আছে। কল স্প্যান ইকুয়াল টু আমি সাপোজ এটাকে 5 করে দিলাম, কল স্প্যান 5। তো এই পর্যন্ত আমি রাখলাম। তো এখন এই যে এস ডাটা করে এনে রেখেছেন, তো এখন আপনি কি করবেন, তো এখানে আবার নাম্বার আপনাকে নিয়ে আসতে হবে, সিরিয়াল নিয়ে আসতে হবে। সিরিয়াল নিয়ে আসার জন্য যথারীতি যেরকম আমরা করি, ধরুন আমি কি করছি, একটা কাউন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, যেটাকে 0 ইনিশিয়ালাইজ করে নিলাম। তারপরে ধরুন এইখানে আমি কি করলাম, আইটাকে জাস্ট আমি কি করবো, ইনক্রিজ করে দেবো, ইনক্রিমেন্ট করে দেবো, প্লাস প্লাস করে দিলাম, ওকে। তো এখানে যে কাজটি করবো, এই যে আইটা আছে, আইটাকে জাস্ট এখানে প্রিন্ট করে দিলেই সে এখানে 0 পেলো, আর এখানে জাস্ট কি করলো, 1 করে নিল, 0 + 1 করে নিল। তো এগুলো ফান্ডামেন্টালের বিষয়। পিএইচপি তারপরে ইকো, তারপরে এই যে আইটাকে ইকো করে দিলেন, ওকে। তারপরে এস ডাটার মাঝে আছে, এই যে আপনি যখন ফ্যাচ অল করছেন তখন আপনি কিভাবে করবেন, এই যে নেমটা আপনি এখানে প্রিন্ট করবেন কিভাবে, এই যে আপনি কি করছেন এখানে, এই যে পিএইচপি তারপরে ইকো, এই যে এর মাঝে কিন্তু আছে, আপনি ইন্ডেক্সে আপনাকে এখন দেখিয়ে দিতে হবে, ওকে, নেম, ওকে। তারপরে ধরুন আমি কি করছি, এটাকে কপি করে নিচ্ছি, নেম, তারপরে হলো ইউজার নেম, তারপরে আপনার এখানে আছে আপনার ইমেইল, তাই না? আপনি এখানে দিবেন যে ইমেইল, যথারীতি এখানে আইডিটাকে আপনি পাস করে দিবেন, বলে দিবেন যে আইডি, ওকে। আইডি ধরে সে কি করবে, ভিউ করবে, সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিফ্রেশ দিলাম, এই যে চলে আসছে, তাই না? খুব সুন্দর করে কিন্তু চলে আসছে। অন্তত এখানে আমরা কোনো ভুল ত্রুটি করিনি। তো এই যে ডিসেন্ডিং অর্ডারে নিয়ে আসছি, একেবারে সবার নিচেরটা উপরে দেখাচ্ছে। তো ধরুন এই যে এখানে আব্দুল বারি এরকম আছে। তো ধরুন আমি কি করছি, লগ আউট করে দিলাম এখানে। তো রেজিস্ট্রেশন আমি নতুন একটা করছি, সাপোজ আমি এখানে দিলাম যে আশিকুর রহমান, তারপরে এখানে দিলাম যে আশিক, এখানে দিলাম আশিক, তারপরে @gmail.com, পাসওয়ার্ড সাপোজ আমি দিলাম 1 2 3 4 5, জাস্ট এরকম দিলাম, এরকম আমি দিলাম, সাবমিট দিলাম। তো থ্যাংক ইউ, ইউ হ্যাভ বিন রেজিস্টার। তো এখানে যদি আমি যাই, আমি দেখবো যে এই যে আশিকুর রহমান আশিক ডাটা চলে আসে। তো ধরুন এখন যদি আমি লগ ইন করার চেষ্টা করি, হ্যাঁ, এর আইডি দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করি, 1 2 3 4 5 এরকম দিয়েছিলাম, সাবমিট দিলাম। তো এই যে আশিক আচ্ছা যাই হোক, HIK আমি এরকম দিয়েছি। এটাকে যখন আমরা আপডেট করব, আপডেট করার সময় আমরা এটাকে ঠিক করে নেব, ওকে। এই যে এখানে আবার ঠিক আছে, আসি করে কোনো সমস্যা নেই। এই যে তো এখন ধরুন আমরা যে কাজটি করব, এখানে ক্লিক করার পর আপনার এখানে সে যাবে, ভ্যালুগুলো এখানে নিবে, ধরবে, ধরে এখানে শো করবে, এগুলো আমরা করে ফেলি। যেমন ইউজার প্রোফাইল পেজের মাঝে, তারপরে যেটা করব আমরা, যার যা ডাটা শেষে আপডেট করবে, জাস্ট এরকম মেকানিজম আমরা তৈরি করে দেব, কোনো সমস্যা নেই। যেমন ধরুন এখান থেকে আপনি কি পাঠাচ্ছেন, আইডি কিন্তু পাঠাচ্ছেন। তো এখন আপনাকে কাজ করতে হবে কি, প্রোফাইল পেজের মাঝে, তাই না? তো এখানে যে কাজটি করতে পারেন আপনি, যেমন ধরুন এখানে চেক সেশন করেছেন, তাই না? এখন তো আবার ইউজার নিয়েও আপনাকে কাজ করতে হবে। তো এই যে সরি এই যে ইউজার আছে, তাই না? ইউজারকে নিয়েও আপনাকে কাজ করতে হবে যেহেতু। তো ইউজারটাকে উপরে দিয়ে দিই, এটা নিচেই থাক, কারণ এটা একটা পিএইচপি ক্লাস যেহেতু। আমি কি করছি, এই যে এ পর্যন্ত এটাকে রাখছি ইউজার। তো এখানে যে প্রোফাইলের মাঝেও ধরুন আমি কি করলাম, যে ইউজারটাকে আমি অ্যাড করে নিলাম, কারণ এটা আমার লাগবে, ওকে, এটা আমার লাগবে। তো এটা করলাম, তারপর চেক সেকশন করলাম। তারপরে ধরুন যে কাজটি করতে পারি, ধরুন আমি এখানে একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি, অথবা উপরে আপনি নিতে পারেন, আপনার ইচ্ছা। আমি এর মাঝে নেন, অথবা যে কাজটি করতে পারেন আলাদা আলাদাভাবে করি, উপরে এটা থাক আর এটা এখানে থাক, ওকে। তো এখানে ধরুন এই যে আপনি কি পাঠাচ্ছেন, এখান থেকে কিন্তু সরি, তো ইন্ডেক্স, তাই না? এই যে এখান থেকে আপনি কি পাঠাচ্ছেন, এখান থেকে কিন্তু এই যে আইডি পাঠাচ্ছেন। এই যে প্রোফাইলে যদি যায়, আমি এই যে প্রোফাইলে যদি সরি এই যে হোমে যদি যাই, হোমে হলো এখানে ক্লিক করলে আপনার হোমে চলে আসবেন, অথবা এখানে ক্লিক করতে পারেন, আপনার ইচ্ছা। তো এখানে খেয়াল করে দেখুন, আমি যখন এখানে নিচ্ছি, এই যে 3 দেখাচ্ছে, তারপরে আইডি 4 দেখাচ্ছে, তারপরে এই যে 5 দেখাচ্ছে, তারপরে 6 দেখাচ্ছে, এই যে 1 দেখাচ্ছে, তাই না?
ওকে, তো আইডিটাকে আপনাকে ধরতে হবে কোথায় আপনি পাস করছেন, কোথায় এই যে প্রোফাইল পেজের মাঝে, প্রোফাইল ফাইলের মাঝে কিন্তু পাস করছেন, তো যথারীতি আপনাকে ওইখান থেকে ধরতে হবে, তাই না? তো ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম সাপোজ আইডি, অথবা আমি দিলাম যে ইউজার আইডি ইকুয়াল টু সাপোজ ধরুন আচ্ছা ইউজার আইডি ইকুয়াল টু প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে এখানে আইডিটা ধরতে হবে, এখানে কি পাঠাচ্ছে আগে দেখি, এই যে আইডি পাঠাচ্ছে এখান থেকে, তাই না? আইডিটাকে ধরতে হবে। ওকে, তো ধরুন এখানে আমি দিলাম যে ইফ, তারপরে ইজ সেট ডলার আন্ডারস্কোর গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে আমরা এটাকে ধরবো। ওকে, ইউজার আইডি যদি সেট করা থাকে তখন সে কি করবে, এটাকে জাস্ট কাস্ট করে নেবে, ইন্টিজারে জাস্ট কাস্ট করে নেবে। ওকে, জাস্ট প্রথমে কি করবেন, এখানে ইন্টিজার এটাকে কাস্ট করে নেবেন, জাস্ট আপনি এখানে লিখবেন যে আইএনটি। ওকে, তারপরে আপনি এখানে কি দিলেন যে আইডিটাকে আপনি এখানে ধরলেন। ওকে ফাইন, তো যথারীতি এখন আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হলো যেমন ধরুন আপনি এখানে এই যে ইউজারের একটা অবজেক্ট তৈরি করে নিলেন, সাপোজ ধরুন আমি দিলাম যে ইউজার ইকুয়াল টু ইউজার নিউ ইউজার এর একটা অবজেক্ট তৈরি করে নিলেন। তো এখন ধরুন এই যে ইউজারের ডাটাগুলো আপনি কি করবেন, এখানে পপুলেট করবেন কোথায়, এই যে ফর্মের মাঝে আপনি কি করবেন, পপুলেট করবেন। তো এখন আমি কি করছি, এখানে একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি, পিএইচপি একটা ব্লক নিচ্ছি। তো পিএইচপি ব্লক নেওয়ার পর ধরুন এখানে আমি লিখলাম যে ভেরিয়েবল ইউজার ডাটা ইকুয়াল টু এই যে এখানে তৈরি করেছি, তাই না? এখানে এটা লাগছে, আচ্ছা এখানেই থাক, কোনো সমস্যা নেই। আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে ধরুন এর মাধ্যমে আমি কি করব যে ইউজার ক্লাসের মাঝে আমি গেট একটা মেথড আমি অ্যাক্সেস করব, গেট ইউজার বাই আইডি। ওকে, আইডি ধরে আমি কি করব, ডাটাটা নিয়ে আসবো। কোন আইডি ধরে, এই যে ইউজার আইডি ধরে। ওকে, আমি কি করব, ডাটা ফেচ করে নিয়ে আসবো। এখানে একটা কন্ডিশন হলো কি ইউজার আইডি ধরে আমি ডাটা নিয়ে আসছি। তো এখানে আপনি দিবেন যে ইউজার আইডি। তো ওকে ফাইন, নেক্সট পর্বে আমরা বাকি প্রসিডিওরগুলো দেখব। ধন্যবাদ।